আমরা আজকে ইফতার করার উদ্দেশ্যে একটি বড় পুকুরের পাড়ে অবস্থান করছি। গর্দিন কাটা না, সরি গর্দান কাটা না, গর্দিন কাটা, যাই হোক এই পুকুরের নাম। অনেক বড় পুকুর, চারপাশে উঁচু পাহাড়। ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের আয়োজন চলছে। এখানে তো অনেক কিছু আছে, বলে তো শেষ করা যাবে না। আজকের এই ইফতার আয়োজনের পিছনে যার মুখ্য ভূমিকা সে হচ্ছে সানজিদকে বলবো আজকে আমি এই ব্যাপারে পাগলাই বলবো। হুট করে সিদ্ধান্ত নিয়ে হুট করে সবাইকে অবাক করে দিয়ে আজকের এই ইফতারের আয়োজন। তরমুজ দিয়ে কি করা হবে? এটা মহব্বতের শরবত। মহব্বতের শরবত, যাই হোক অনেক শরবত নাম, সকল প্রকার মহব্বত আছে। আচ্ছা, এটা কি এই যে আমাদের জুয়েল রানা ওরফে বয়স্ক মামু এখানে চলে এসেছেন। তিনি আমাদের মানে হৃদয়ের স্পন্দন বলা চলে। তার যে না থাকলে আমাদের মানে কি বলে হার্টটা ক্লিয়ার হয় না, ক্লিয়ার হয় না। আমি কি ঠিক বলছি? একবারই ঠিক। জনার ভাই, আপনি কি এই ব্যাপারে দ্বিমত করবেন না একমত হবেন? একমত। তবে এই যে এখন ফাউল বলতে সালাম ভাই, এই সালাম ভাই কিন্তু এই কথা বলেছিল জুয়েল হচ্ছে আমাদের হার্ট ক্লিয়ার করা মেশিন। তিনি আজকে ফাউল বলতেছে, জানি না কি কারণে জুয়েল ভাইয়ের মন খারাপ। যাই হোক, নেতা তো আজকে আপনি মানলেন, তিনি নেতা, ধন্যবাদ। সে যুব নেতা, আপনাকে মানতে হবে, যুব নেতা। এখানে যেমন আমাদের খাবার আপেল আছে, তেমনি নামেও সে আপেল আছে আমাদের মুক্তার ভাইয়ের ছেলে। সেই সাথে আমি দুধও দেখছি মনে হয়। দুধ তো আছে, দুধ দেওয়া হয়েছে। দুধ কি দেয়া হয়ে গেছে? নাই, ও আচ্ছা, দেখি মহব্বতের শরবতটা একটু কাছ থেকে দেখি। বোতলগুলো কি সব খাবো নাকি? বোতলগুলো আছে এখানে ফালুদার মতো। আধা ঘন্টা যখন লাগা হয় আরো কিছু ফল টল ফালুদায় হয়ে যায়। তো যদি আরো যদি খালি সাবুত বরফটা বরফে দিবে না, তাহলে পানি ভাই নাই, বরফ কইবেন নাকি পানি দিবে? পানি হই গেল। আরে এটা হুট করে রুয়া দাঁড়িয়ে তো এটা ইয়াই হচ্ছে, এটা ফালুদা সিস্টেম। রোদ বেশি আছে। একটু আগে এখানে সূর্যটা দেখা যাচ্ছিল, খুব সুন্দর ভিউ ছিল। পুকুর পাড় থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা হাম ভাই, রনি ভাইয়ের পুকুর কি ওইটা? ওই ঘরটা দেখা যাচ্ছে যেটা, ঘর তো ওখানে এই পাশেও দেখাচ্ছে, ওই পাশেও দেখাচ্ছে। এই যে ব্রিজটা, কই ব্রিজটা? রাস্তার ব্রিজ, আর এখানে একটা কান্দরের ব্রিজ আছে, কান্দর দিয়ে যাওয়ার রাস্তা আছে। হ্যাঁ, তাহলে ওই পাশে হবে। ও না, ওই যে রনির পুকুর ওইটা। হারুন ভাই আসতেছে, এখনো পৌঁছায় নাই। আমি ইয়াকে সানজিদকে ফোন দিলাম, সানজিদ তোমার সাথে নিয়ে আসিও। তখন হারুন ভাই বলে ঢোকার কথা, পর ওনার বলে আরো বলে গাড়ি চেঞ্জ করছে নাকি, দেরি হয়ে গেছে। এখানে একজন কমেন্ট করছে, বলছে জুয়েল ভাইয়ের কোটটা কি হইলো? এখানে আছে আমাদের কাশীপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ওমর ফারুক কমেন্ট করছে জুয়েল ভাইয়ের কোটটা কি হলো। একটু গরম লেগেছে দেখে জুয়েল ভাই কোটটা খুলে রেখেছে। এই কোট আর পরবে না, এই কোটটা যেহেতু খাইদুল পরে, এই জন্য আর কোট পরবে না। খাইদুলের সাথে ওর একটা ঝামেলা চলতেছে, না যুবনেতার সাথে ঝামেলা চলতেছে। খাইদুল কোট পরে দেখে আর জুয়েল কোট পরবে না এই সিজনে আপাতত। আবার বলেন তো কথাটা। এই খাইদুল কোট পরে দেখে জুয়েল আর কোট পরবে না। জুয়েল মামা, আপনি কি বলেন তো, এটা কি ঠিক? গরম পড়ছে। তাহলে এই যে কাইদুল ভাইয়ের দোষ দিচ্ছে, এটাতে আপনি কি বলবেন? কাইদুল ভাই কিন্তু এই ভিডিও দেখবে, আপনি বলে দেন। কাইদুল বলে দিচ্ছে না, সেই না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ইফতারের পূর্ব মুহূর্তে লাইভটা দীর্ঘ না করি, আমরা ইফতারের প্রস্তুতিতে যাই। আমাদের রোজাগুলো আল্লাহ তাআলা কবুল করুক, আমাদেরকে সুস্থ সবলভাবে রোজা রাখার তৌফিক দান করুক এভাবে, আমিন আমিন। 15 মিনিট মানে 15 ঘন্টা। যাই হোক, এখন প্রস্তুতি সারার লাগবে, দোয়া করার লাগবে। আর দোয়া কেউ করাবে?